এবং তার সাথে আরেকটা জিনিস আছে হিপ্পোক্যাম্পাস। এই দুইটা খুব ভালোভাবে কাজ করবে, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস। তাহলে প্রত্যেকদিন একটা কাজ করব, টক দই এবং তার সাথে একটু হচ্ছে যে মধু দিয়ে খাবো, এটা 1 নাম্বার। লাউ কারা কারা খান? লাউ, লাউ, আচ্ছা। ব্রেইনের জন্য ওই খাবারটা ভালো যেই খাবারটা সহজে হজম হয়, হজম হবে যে খাবারটা সহজে, সেই খাবারটা ব্রেনের জন্য ভালো। সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে, মানে খুব শক্তিশালী, তার মধ্যে একটা হচ্ছে লাউ। প্রত্যেকদিন আপনার বাচ্চাকে ব্রেইন যদি ঠিক রাখতে চান, তাহলে রেগুলার প্রত্যেকদিন চেষ্টা করবেন একটু হলেও লাউ রাখতে, লাউ রেগুলার। এবং লাউ যদি খায় তাহলে হবে কি, খাবার হজম হবে ঠিকভাবে এবং ব্রেইনের যে অ্যাক্টিভিটি সেটা ভালো থাকবে। তাহলে শেষ একদম বাচ্চাদেরকে এখন ধরবো, কোন রঙের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়? নীল। রিভিশন দেওয়ার সময় কোন হাত? রাইট। নতুন কিছু পড়ার সময় বাচ্চার কথা যদি মন দিয়ে শুনি, তাহলে ব্রেন কি ঠিক থাকবে না নষ্ট হবে? যদি সব দিকে উন্নতি করতে চাই, সব দিকে, তাহলে কি হেল্প করতে হবে নাকি হেল্প করা যাবে না? হেল্প করতে হবে। আর মায়েরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রথম 3 মাস, মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, প্রথম 3 বছর যখন বাচ্চা পৃথিবীতে আসলো, এবং প্রত্যেক দিনের প্রথম 3 ঘন্টা খুব সাবধান, এইটা যদি মেনটেন করেন, আশা করা যায় অসাধারণ বাচ্চা হবে, ফিউচার অন্যরকম সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।